আজ সরস্বতী পুজো ভাই, বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে একদম মোটরসাইকেল নিয়ে। আমরা আজকে প্ল্যান করেছি অনেক অনেক জায়গা যাওয়ার। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি অনেক বড় হতে চলেছে। আজকের ট্যুর মানে অনেক বড়, ড্রাইভিং লাইভ এবং নতুন নতুন জায়গায়, ঠিক আছে, যাওয়া নিয়ে আজকের এই ভিডিওটি। আমি ভাবতে পারিনি ভাই অটোতে বসে এরকম একটা হাসি দেবে। এখন যেটা দেখছো সেটা গাজীর মেলা, প্রতি বছর সরস্বতী পুজোর প্রথম দিনেই হয়। এই মেলাতে সবাই শাড়ি পরে বেশিরভাগ দেখা যায়। তার মূল কারণ হচ্ছে সরস্বতী পুজোর প্রথম দিন সবাই পুজো টুজো দিয়ে এই মেলাতে সবাই আসে। বাড়ির ছোটোখাটো জিনিস থেকে সব ধরনের জিনিস এই মেলাতে পাওয়া যায়। ভাই, এই মেলায় সবাই আসে জিনিসপত্র কেনার জন্যই মূলত। মেলা দেখতে কম আসে কিন্তু জিনিসপত্র কিনতে বেশি আসে। তো এটা গাজী সাহেবের মেলা। গাজী সাহেব মরে যাওয়ার পরের থেকে এই মেলাটা হচ্ছে। কত বছর হচ্ছে ভাই সেটা আমি বলতে পারছি না। অবশ্যই যদি জানি তাহলে অবশ্যই ডিসিশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো এখানে ছোটোখাটো জিনিসের থেকে সব কিছুই পাবেন। মাটির জিনিস, খেলার জিনিস বা মেয়েদের জিনিস, সব জিনিসই কম বেশি পাবেন। ক্যামেরাতে যতটুকু পারছিস ততটাই তুলে ধরছি, তোমরা শুধু দেখো। মেলাটা যদি সত্যিই ঠিকভাবে দেখা হয় তাহলে ঘুরতে ঘুরতে নাই নাই করে 1.5 ঘন্টা তো লেগেই যাবে। প্রতিটা দোকান, প্রতিটা জায়গা যদি ভালোভাবে প্রদক্ষিণ করতে হয় তাই ভাই সত্যিই অনেকটাই টাইম লাগে। দেখার মতন জিনিস অনেক কিছুই আছে। তোমরা যদি চাও তাহলে দেখতে পারো এসে। প্রতি বছর সরস্বতী পুজোর প্রথম দিন এখানে এই মেলাটা বসে। গাজী সাহেবের মেলায় আসতে হলে চাকদা এবং বনগাঁ দুটোর মাধ্যমেই আসতে পারো। মানে এই জায়গায় নামার পর যারা বনগাঁ দিয়ে আসবে তারা বেলে বাজারে নামবে এবং বেলে বাজার থেকে টেগার বা অটো ধরে বা টুকটুকি ধরে নেমে আসতে হবে শ্রীনগরে। নামতে হবে শ্রীনগরে। তো শ্রীনগরে নামার পর ওখান থেকে হাঁটা পথ, 5-6 মিনিটের হাঁটা পথ হাঁটলে পরেই এখানে চলে আসবে। যার কাছে জিজ্ঞাসা করো না কেন ঠিক তোমাদেরকে দেখিয়ে দেবে। আর যারা চাকদা দিয়ে আসবে তারা চাকদা থেকে ডাইরেক্ট টিকার পেয়ে যাবে আমাদের এই শ্রীনগরের। তো শ্রীনগর বা শ্রীরামপুরের, ঠিক আছে। তো শ্রীরামপুরেই সম্ভবত থামে কিন্তু শ্রীনগর তোমাদের নামতে হবে। এখানে যার কাছে জিজ্ঞাসা করবে সবাই তোমাদেরকে বলে দেবে সঠিক ঠিকানা। তো বুঝতেই পারছো কীভাবে আসতে হবে। তোমরা এই মেলাটা বর্তমানে দেখো, অনেক বছর ধরেই দেখছি এই মেলাটা হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে আসলে অনেক জিনিসই আছে যে এগুলো দেখার মতন। এদিকে দেখা তো, দেখে নিবি, ঠিক আছে। তো ঠাকুরনগর বাজারের দিকে এখন যাওয়া হচ্ছে। আর কি আর বলবো, কতটা দূর হবে তার না ঠিক বুঝতে পারছি না। আর এই সাইড দিয়ে, রাস্তা সাইড দিয়ে এত সুন্দর আর কি মশলা টশলা দিয়ে একদম রান্না বান্না করেছে, ঠিক আছে। গন্ধ বারে বারে শুকতে ইচ্ছা করছে। সরস্বতী পুজো শুরু হয়ে গেছে, প্রেমিক বলো আর বন্ধু বলো সবাই বেরিয়ে পড়েছে সরস্বতী পুজো দেখতে। এবং এখানে বৌদিরাও রয়েছে ভাই, খারাপ মাইন্ডে নেবেন না, কিছুই খারাপ নেই, সবই ভালো। এখানে দেখতে পাচ্ছ সামনে একটা বৌদিকে নিয়ে যাচ্ছে আর সামনে রেলগেট পড়ে গেছে। ভাই কি ভিড় নাই ভিড়। তো যাই হোক, খুব ভালো লাগলো। এখানে এক দিদি মতো ফুল নিয়ে যাচ্ছে, এখানে একজন আগ বিক্রি করছে, ফলওয়ালা ফল বিক্রি করছে। ভাই অনেক অনেক ফল আছে, অনেক অনেক জিনিস রয়েছে যেটা খাওয়া যেতে পারে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম যে প্রতিটা গাড়িতে কম বেশি করে মেয়ে ছেলেরা ঘুরতে বেরিয়েছে দাদাদের সঙ্গেই, ঠিক আছে। তো যাই হোক, এটা স্বাভাবিক ভাই, এটা খারাপ নজরে দেখলে হবে না। অনেকে বৌদি আছে, অনেকে লাভার বা প্রেমিক বলো প্রেমিকা বলো সবই রয়েছে ভাই, শুধু নেই আমার। আর দেখছে তো কি মজাই না করছে সবাই। আমার তো শুধু একদম বন্ধুদের নিয়েই ঘুরতে হবে ভাই, জীবনে কোনো মেয়ে মানুষ আর নেই। একটা লোকেশনে আসলাম, যে লোকেশনটা দেখে আমি সত্যি মুগ্ধ। চারি সাইডে ফুল গাছ লাগানো হয়েছে, জবা ফুল গাছ। আর সূর্যটাও ডোবো ডোবো অবস্থায় রয়েছে।
তার জন্য লোকেশনটা খুব ভালো লাগলো, তাই আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো গাইস আমাকে একটু দেখো ভাই, ভিডিওর মধ্যে আমি যদি না দেখে ভালো লাগে, তো যাই হোক তোমরা একটু দেখে নিলে। তো চলো আমরা এখন দেখি সামনের দৃশ্য, এবং অনেক অনেক মালি আছে যারা ফুল টুল তুলছে। ঘোরাঘুরি করলাম রাস্তা দিয়ে, এখন চললাম ঠাকুর বাড়ির উদ্দেশ্যে ভাই, হরিচাঁদের মন্দির ঠাকুরনগর। তো যারা যারা ঠাকুরনগর আসতে চাও তারা তারা স্টেশন ঠাকুরনগর স্টেশনে নেমে গোনাগুনি 15 মিনিট লাগবে সম্ভবত। অটো বলো, টোটো বলো, ভ্যান বলো, তাতে 10 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তোমরা যদি যারা যারা আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। আর না হলে ওরা ঠাকুরনগরের অনুষ্ঠানের সময়তে সবাই কম বেশি করে আসে, তোমরা সবাই সেই সময়টা নিয়ে আসতে পারো, কারণ সেই সময়টা মেলাঘাট সব কিছুই বসে এবং মজা হয় সব থেকে বেশি সেই সময়টাই ঠাকুরনগরে মেলার সময়। তো চলো আজকের দিনটা ঠাকুর বাড়ি যাই এবং দেখি আমাদের ঠাকুর বাড়ি কেমন কি অবস্থায় আছে। এই সোজা কোথায় যায়? এগুলো কিছু দোকান, এগুলো আবার দোকান নাকি? আমার দাদার সাথে দেখা যেতে পারে, করুন না সাথে। তো অবশেষে আমরা ঠাকুর বাড়ি পৌঁছে গেলাম, তাই না? তো এই যে তোমাদের ঠাকুরনগর ঠাকুর বাড়ি, গাড়িটা একটু সাইড করে রাখি। ভিডিও মিডিয়া করছি, আবার সমস্যা করে বুঝলি, কারণ এই ঝামেলা আছে না, নিয়ে বুঝলি? কি ভিডিও মিডিয়া ঝামেলা আছে, হ্যাঁ? ঝামেলা আছে না ভিডিও মিডিয়া। তো গাইস ঠাকুরনগর ঠাকুর বাড়ির পিছনটা, এই যে তোমাদের এখানে নতুন আরও একটা অনেক আগে থেকে মন্দিরটা তৈরি রয়েছে ছোট, এটা গুরুচাঁদের মন্দির, আর হরিচাঁদের মন্দিরটা সব থেকে বেশি বড় করা হয়েছে। তোমরা সেটা দেখতে পাচ্ছ। আমরা এখন সামনের দিকে যেয়ে সম্পূর্ণ ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করছি। তো কিছু কারণবশত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম চেঞ্জ করে দিয়েছে, কারণ কপিরাইটের ইস্যু থাকে, এর জন্য ব্যাকগ্রাউন্ডটা একটু বাজে শোনা গেলেও তোমরা অ্যাডজাস্ট করেই নেবে। তো এখানে দেখতে পাচ্ছ মা এবং বাবা দুজনের রয়েছে, মূর্তি করা রয়েছে। তো তোমরা যারা যারা মানসিক করতে চাও অবশ্যই করতে পারো, এবং তোমাদের মানুষ সমানের জন্য পূর্ণ হয়, এটা আমি ভগবানের দ্বারা চাইবো। তো তোমরা শুধু দেখো ভাই কত সুন্দর। আমি এসে ভাই নর্মাল সময় তো আসি না, কিন্তু আজ এসেছি, খুব ভালো লাগলো। তো সত্যি খুব দারুণ লাগলো আজ। তো গাইজ দেখতে পাচ্ছ ঠাকুরনগর একদম কমপ্লিট এসে গেছি, আর পিছনে একদম পুরো এতক্ষণ ধরে নমস্কার টমস্কার করে একদম এইদিকে ভিডিও করতে এসে গেছি। তো সামনে অনেক জিনিসই আছে দেখার মতন, তো তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি। আর এই যে যমুনা সাগর, ঠাকুরবাড়ি স্নানের দিন সবাই স্নান করে, নিজের পাপ ধুতে আসে অনেকে, এই জলকে ভক্তিমূলকভাবে পান করে সবাই, অনেকে না সবাই কম বেশি ভক্তিমূলকভাবে পান করে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একদম পাড়গুলো বাঁধানো রয়েছে, সম্ভবত মাছও আছে। তো অবশেষে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এলো, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব এবং দেখব আবার কবে আসা যায় এবং ঠাকুরনগরের মেলার সময় কি আসা যায় কি না। এখানে দেখতেই পারছো গোপাল সাধুর একটা মূর্তি করা হয়েছে, আর এখানে গুরুচাঁদ ঠাকুরের মূর্তি করা হয়েছে, দেখতেই পারছো খুব সুন্দর। বুঝতেই পারছো মোবাইলের ক্যামেরা ততটা ভালো না যতটা ভেবেছিলাম, তাই কিছু ফটো তুলে তোমাদের সামনে তুলে ধরলাম আমি।